নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেন ছেলে খেলা চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩১ রাউন্ড তাজা গুলি নিয়ে একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে গেল একটি ব্যাগটি আবার একজন আলোচিত ব্যবসায়ীর। বিমানবন্দরে প্রবেশ পথ, হেভি লাগেজ স্ক্যানিং ও চূড়ান্ত নিরাপত্তা তল্লাশি কোনো স্তরেই শনাক্ত হয়নি বিপজ্জনক সব গোলাবারুদ। এভাবেই ব্যাগটি নিয়ে বিমানে উঠে দিল্লি পৌঁছে যান আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. তবে গোলাবারুদ সহ ব্যাগটি ধরা পড়ে দিল্লি বিমানবন্দরে। সেখানে স্ক্যানিংয়ের সময় শনাক্ত হলে বিষয়টি দ্রুত জানানো হয় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে। চাঞ্চল্যকর এই ঘটনায় মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সবার ঘুম যেন হারাম হয়ে যায়। অতঃপর গঠন করা হয় তদন্ত কমিটি। এদিকে তদন্তে বেরিয়ে এসেছে নিরাপত্তা ব্যবস্থার সব স্তর পেরিয়ে কিভাবে ৩১ রাউন্ড তাজা গুলি ভর্তি ব্যাগ বিমানে উঠে গেল। এছাড়া গুরুতর এই ব্যর্থতার জন্য কারা দায়ী সেটিও চিহ্নিত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরার পুরো ভিডিও চিত্র বিশ্লেষণ করে তার কাছে মনে হয়েছে রহস্যজনক কারণে নিরাপত্তা তল্লাশির প্রতিটি ধাপে চরম গাফিলতি ছাড়াও সংশ্লিষ্ট যাত্রীকে বিধি বহির্ভূতভাবে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। মূলত এ কারণে গুলি ভর্তি ব্যাগ শনাক্ত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা শুধু বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করেনি, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলেছে। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম যুগান্তরকে বলেন, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তার কোনো স্তরেই গাফিলতির সুযোগ নেই। একাধিক নিরাপত্তা ধাপ পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গোলাবারুদ সহ একটি ব্যাগ বিমানে উঠে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। জানতে চাইলে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ যুগান্তরকে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সহ সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হয়েছে। তদন্তে দায়িত্বে গাফিলতি, নিয়ম বহির্ভূত প্রোটোকল বা নিরাপত্তা তল্লাশিতে ব্যত্যয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে ১৬ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG397 ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি যাওয়ার জন্য আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া, তার ছেলে আরিদিন ভূঁইয়া ও মেয়ে নুসরাত জুবাইয়ারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। তাদের লাগেজে বিপজ্জনক গোলাবারুদ থাকার পরও সেটি শনাক্ত হয়নি। এভাবেই নির্বিঘ্নে ঢাকার বিমানবন্দর পেরিয়ে দিল্লি পৌঁছে যান তারা। কিন্তু বিধিবাম, গুলি ভর্তি ব্যাগ ধরা পড়ে যায় দিল্লির বিমানবন্দরের স্ক্যানারে। এরপর সেখান থেকে ফোন আসে ঢাকার শাহজালাল বিমানবন্দরে। খবর শুনে তো সবার পিলে চমকে ওঠে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিব্রত হন। দ্রুত গঠন করা হয় তদন্ত কমিটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিমানবন্দরে প্রবেশের পর প্রথমে হেভি লাগেজ গেট 6-এ স্ক্যানিং হয়। এরপর চেক ইন ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বোর্ডিংয়ের আগে আবারও চূড়ান্ত নিরাপত্তা তল্লাশি ও স্ক্যানিং করা হয়। এতগুলো ধাপ অতিক্রম করার পরও যদি ৩১ রাউন্ড গোলাবারুদ বিমানে উঠে যায়, তাহলে শুধু একজন স্ক্যানারের দক্ষতা নিয়ে নয়, পুরো নিরাপত্তা চেইনের কার্যকারিতা নিয়েই গুরুতর প্রশ্ন উঠবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।